আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরআন সকলের প্রিয় চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দুয়াটি 3বার অথবা 1বার অথবা 7বার পড়তে পারেন, আপনার জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। এছাড়াও যে সকল দিনী ভাই ও বোনেরা আমলের ব্যাপারে সিরিয়াস, কিন্তু আপনার জানা নেই যে কোন কোন ছোট আমলে সবচাইতে বেশি স্বভাব পাওয়া যাবে, সে আমলগুলো আপনাদেরকে বলে দিব। এছাড়াও যে সকল দিনী ভাই ও বোনেরা রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারে না, তাদের জন্য একটি আমল রয়েছে, সেই আমলটি করলে আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে যাবেন। অর্থাৎ আপনার রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করার দরকার নেই। যদি আপনি রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করতে না পারেন, তাহলে অবশ্যই আমলটি করে যাবেন, এতে আপনি তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন। এছাড়াও যে সকল দিনী ভাই ও বোনেরা হজ করার সামর্থ্য নেই, অর্থাৎ আপনি হজ করতে চান কিন্তু আপনার হাতে টাকা পয়সা নেই, কিন্তু এই আমলটি করার দ্বারা আপনি হজের সওয়াব পেয়ে যাবেন। এছাড়াও যে সকল দিনী ভাই ও বোনেরা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, যাদের সন্তান যদি কোনোভাবে পেছন ছাড়ছে না, বালা মুসিবত যেন আপনার পেছন থেকে এক কদমে এগোচ্ছে না পিছনে, শুধু বালা মুসিবত, দুঃখ, কষ্ট, পেরেশানি আপনার পেছনে লেগেই থাকছে, দিন দিন আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, এবং যাদের মনের আশা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না, যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না, অনুরোধ করব জীবনে প্রথমবারের মতো হলেও একটিবারে আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এই জন্য অবশ্যই কোরআন সকলের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে রাখুন। এতে করে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি তোমরা পাপ না করতে, আল্লাহ তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতিকে আনয়ন করতেন যারা পাপ করবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন। অতএব আপনার দ্বারা আমার দ্বারা গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু একজন মুসলমানের প্রথম কাজই হলো গুনাহ হয়ে গেলে তওবা করা, আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তওবা মানেই হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে কেন আপনারা তওবা করবেন। আসলে আপনাদের তওবা করাটা কি জরুরি, নাকি তওবা না করলেও হবে? প্রথমে আগে আপনাদের এটা জানতে হবে যে আমরা কেন তওবা করব বা তওবা কিসের জন্য করব, সেটা আগে আমাদের বুঝতে হবে। বান্দার তওবা আল্লাহর কাছে অনেক প্রিয়। যে ব্যক্তি অন্যায় করে আর তওবা করে, আল্লাহ তাকে অনেক ভালোবাসেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই প্রমাণ। কেননা তওবা শব্দের অর্থই হলো ফিরে আসা। যখন তওবা শব্দটির সম্পর্ক মানুষের সঙ্গে হয়, তখন তার তাৎপর্য দাঁড়ায় বান্দার কৃত অন্যায় অনুতপ্ত ও লজ্জিত হওয়া। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করতেছেন, এটার মানে হচ্ছে আপনি কোনো পাপ করেছেন, অন্যায় করেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন এবং আল্লাহকে ডেকে বলবেন, হে আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। সেই অন্যায় সম্পূর্ণরূপে বর্জন করে ভবিষ্যতে এমন অন্যায় না করে দৃঢ় সংকল্পনা করা, এমন দৃঢ় সংকল্পনা করে আল্লাহর দিকে ফিরে আসার নামই হচ্ছে তওবা করা। দিনী ভাই ও বোনেরা, গুনাহ লিখতে ফেরেশতারা কেন দেরি করে, এই বিষয়টি অনেকেই জানি না। মুমিন ব্যক্তি পাপ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে। এই জন্য ফেরেশতারা পাপ কাজ সংগঠিত হওয়ার পর কয়েক ঘন্টা অপেক্ষা করেন। নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি তার কৃত পাপের জন্য লজ্জিত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে ফেরেশতারা ওই পাপ আমলনামায় লেখে না, বরং ছেড়ে দেয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বামের ফেরেশতারা পাপী বা অপরাধী মুসলমানের উপর থেকে 6 ঘন্টা কলম তুলে রাখেন। অতঃপর সে যদি পাপের অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী হয়, তাহলে তা উপেক্ষা করেন, নচেত এই পাপ লেখা হয়। সুতরাং মুমিন মুসলমানের উচিত পাপ করার সঙ্গে সঙ্গে দেরি না করে ক্ষমা প্রার্থনা করা। কেননা পাপ করার সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া মুমিন ব্যক্তির অন্যতম গুণ। যারা মহান আল্লাহ তাআলাকে সত্যিকার অর্থে ভয় করে, তারা যদি কোনো কারণে অন্যায় বা পাপ কাজ করে, তবে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন। ক্ষমা প্রার্থনায় তারা দেরি করে না। পবিত্র কোরআনে বিষয়টি এভাবে তুলে ধরা হয়েছে। আর যারা কোনো অশ্লীল কাজ করলো অথবা নিজের প্রতি জুলুম করলো, আল্লাহকে স্মরণ করে অথবা তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া কেই বা গুনাহ ক্ষমা করবে, আর তারা যে অপরাধ করেছে জেনে শুনে তার উপর অটল থাকে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তওবা করতে থাকো, কেননা আমি নিজে দৈনিক 100 বার তওবা করি। অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোনো গুনাহ ছিল না, নবীদের কোনো গুনাহ নেই, আর সেই দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করতেন, ক্ষমা চাইতেন। তাহলে এখানে আমাদের দৈনিক কতবার ইস্তেগফার করা দরকার, কতবার তওবা করা দরকার, সেটা আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে একটু ভেবেচিন্তে দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, সে গুনাহ করে এবং তওবা করে, আবার পুনরায় গুনাহ করে, আবার তওবা করে,
আবার গুনাহ করে, আবার গুনাহের কাজে মশগুল হয় এবং আবার তওবা ইস্তিগফার করে। জানতে চাওয়া হলো এরূপ করতে থাকা ব্যক্তির কী অবস্থা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তার কর্তব্য হলো সর্বদা তওবা ও ইস্তিগফার করতে থাকা, কেননা তওবা ইস্তিগফারের উপর অব্যাহত থাকলে শয়তান ব্যর্থ হয়ে যায়। শয়তান বলে এই ব্যক্তিকে গুনাহের কাজে সর্বদা মশগুল রাখতে আমি অক্ষম। সুতরাং বোঝা যায় যে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে তওবা ইস্তিগফারের সুযোগ দান এক মহান নিয়ামত স্বরূপ। তার এই নিয়ামতের শুকরিয়া আদায় করা বিশ্বের মুসলমানের জন্য একান্ত পরিহার্য বিষয়। দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে দোয়া এবং আমলটি বলার আগে পবিত্র কুরআনের এমন একটি সূরা শোনাতে যাচ্ছি যে সূরাটি শোনার দ্বারা আপনাদের মনের আশা পূরণ হবে। যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর হবে, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। অনেক দিনই ভাই ও বোনেরা যারা ঋণগ্রস্ত অবস্থায় আছেন, দেনাদার দেনা টাকা পরিশোধ করার মতো হাতে টাকা নেই, তাদেরকে অনুরোধ করে বলবো জীবনে একটিবার হলে পবিত্র কুরআনের এই সূরাটি শুনে যান। এই সূরাটি শোনার দ্বারা আপনার অনেক নেকি হবে। প্রতিটা হরফে 10টি করে নেকি এবং 10টি করে গুনাহ মাফ হবে। পবিত্র কুরআনের তেলাওয়াত করলে যেমন সওয়াব রয়েছে, তেমনি তেলাওয়াত শুনলেও সওয়াব রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো এবং নিশ্চুপ হয়ে থাকো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো সাহাবা কেরামকে দিয়ে কোরআন তেলাওয়াত করাতেন এবং তিনি গভীর আগ্রহ নিয়ে এবং মনোযোগ সহকারে তা শ্রবণ করতেন। তো যেখানে নবীজি অন্যের তেলাওয়াত শুনতে পছন্দ করতেন, সেখানে আপনি যদি তেলাওয়াত শুনেন, এখানে আপনার অনেক লাভ আছে। এক একটি হরফে আপনি 10টি নেকি পাবেন। আপনার আমলনামা থেকে 10টি গুনাহকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে এবং আপনার অভাব অনটন থাকলে দূর হবে। এবং যারা দুশ্চিন্তাগ্রস্ত অভাবগ্রস্ত তাদের অভাব দূর হবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। মনে কষ্ট থাকলে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে কষ্ট থাকলে তা দূর হয়ে যাবে। তো মনোযোগ সহকারে আগে আমরা সূরাটি শুনবো, এরপরে দোয়া এবং আমল সম্পর্কে জানবো। তো সূরাটি শোনার একটি শর্ত রয়েছে। প্রথম কথা হচ্ছে আপনারা যখন সূরাটি শুনবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের শুনতে হবে। অর্ধেক শুনে গেলে কোনো কাজই হবে না, বরং যে কাজগুলো ঠিক হতে যাচ্ছিল সেগুলো আবার বিগড়ে যাবে। তো মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সূরাটি শুনছে বা শুনবে, আপনি সকলের মনের আশা গায়েব থেকে পূরণ করে দিন। যারা অভাবী তাদের অভাব দূর করে দিন। যারা ঋণগ্রস্ত সূরাটি শোনার উচিলে তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যাদের মনের আশা দীর্ঘদিন থেকে পূরণ হচ্ছে না, সূরাটি শোনার উচিলে তাদের মনের আশা পূরণ করে দিন। হে আল্লাহ, যে তিনি ভাই ও বোনেরা সূরাটি শুনছে এবং শুনবে, আপনি সকলের মনের আশা গায়েব থেকে পূরণ করে দিন। আমিন। তো কমেন্ট বক্সে আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা কে জানে কখনকার দোয়া কবুল করে নেন। তো চলুন আর দেরি নয়, সকলেই সূরাটি শুনতে থাকি। দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন। যারা সূরাটি শুনেছেন, আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন। অভাব অনটন থাকলে তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে মুখস্থ করে নিয়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আবার আমি বলে দিচ্ছি, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আমি আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে দোয়াটি শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে যে দোয়াগুলো বলবো, ওই দোয়াগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এরপর আপনারা এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। তো আমি আশা করি আপনারা সকলে দোয়াগুলো মুখস্থ করে নিয়েছেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা এই দোয়াগুলো পড়বেন এবং কোন সময় পড়বেন। তো যদি আপনারা নামাজের পরে এই দোয়াগুলো পড়তে চান, তাহলে অবশ্যই সালাম ফেরানোর পরে আপনারা মাত্র 21 বার, মনে রাখবেন 21 বার আপনাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি পড়ে নিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পর তারপরে আমি আপনাদেরকে যেই দোয়াগুলো বলে দিলাম, দোয়াগুলো আপনাদেরকে অবশ্যই 7 থেকে 21 বার পর্যন্ত পড়তে হবে। প্রত্যেকটি দোয়া 7 বার অথবা 21 বার করে আপনারা পড়ে নেবেন। এরপরে লাস্টে আপনারা 21 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি পড়ে নেবেন। 21 বার পড়ার পর তারপরে আপনারা মোনাজাত আল্লাহ তাআলার কাছে আপনার প্রার্থনার কথা তুলে ধরবেন। ইনশাআল্লাহ আপনার মনের অপূর্ণ আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনার নেক আশাগুলো আল্লাহ তাআলা কবুল করে দিবেন। আপনার মনের আশা পূরণ হবে। আপনার পরিবারের সংসারের রিজিককে বরকত হবে। যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই দিবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।